It'll be about $500 million by the time we're done on both films put together, part 1 and part 2, which is over 4,000 crores. Wow. তোমরা সবাই কেমন আছো? আমি আজকে কথা বলবো রামায়ণা নিয়ে, যেটা কিন্তু লিড রোলে কে কে আছে তোমরা অবশ্যই সবাই জানো। এই লিড রোলে কিন্তু আছে রকিং স্টার ইয়াশ, রণবীর কাপুর আর সিয়া পল্লবী। তো এই মুভিটার সম্পর্কে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু নতুন নতুন ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের সামনে চলে এসেছে। এই মুভিটা কিন্তু ইন্ডিয়ার ভেতর সবচেয়ে বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে, যেটা প্রথমে শোনা যাচ্ছিল যে 400 কোটি টাকা সিনেমা হবে, সেখান থেকে শোনা গেল 800 কোটি টাকা, তারপরে শোনা গেল যে এটা দুটো পার্ট মিলে মোট বাজেট লাগবে 1600 কোটি টাকা। কিন্তু ভাই ফাইনালি এর আসল বাজেট শোনা গেল, এর আসল বাজেট প্রডিউসার মানে রামায়ণা মুভির যে আসল প্রডিউসার সে নিজের মুখে বললো এই ফিল্মের বাজেট অলমোস্ট $500 মিলিয়ন, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে, আমি কিন্তু বাংলাদেশের কারেন্সিতে বলছি না, আমি বলছি ইন্ডিয়ার কারেন্সি, প্রায় 4300 কোটি টাকা। ইন্ডিয়ার ইতিহাস কিন্তু আজ পর্যন্ত একটা সিনেমা আছে যেটা শুধু 2000 কোটি টাকা টাচ করেছে, সেটা হচ্ছে দাঙ্গল। তাও সেটা কিন্তু ইন্ডিয়া থেকে না, সেটা চায়নায় বেশি মার্কেট পেয়েছিল, এই কারণে সে কিন্তু 2000 টাকার কাজ করতে পেরেছে। কিন্তু সেখানে ভাই দাঙ্গলের বক্স অফিসের কালেকশন দুবার অ্যাড করলেও এই মুভির বাজেট আসছে না। তোমরা একবার ভেবে দেখেছো কোন লেভেলের এই সিনেমাটা তৈরি হতে যাচ্ছে? তার মানে শুধু তোমরা একটা জিনিস ভেবে দেখো, ইন্ডিয়া কোথায় থেকে কোথায় ডাইরেক্ট চলে যাচ্ছে। এই সিনেমাটা যদি সত্য বক্স অফিসে একটা ভালো পরিমাণ প্রফিট করে না, তাহলে দেখবা ইন্ডিয়ার ইতিহাসে ফিল্ম ইন্ডাস্ট্রি যে লেভেলে এগিয়ে আছে না, তার থেকে শতগুণ লেভেলে এগিয়ে যাবে। বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়া নামে যে সিনেমা, সেটা সবাই জেনে যাবে। আমরা সবাই তো বলিউড সিনেমাকে চিনি, সেরকম কিন্তু ইন্ডিয়াও বেশ অনেক দূর এগিয়ে যাবে যদি এটা ভালো প্রফিট আনে। তোমরা ফিল্মের বাজেট শুনিচ্ছ দুটা পার্ট মিলে, রামায়ণ 1 আর রামায়ণ 2, যেটা কিন্তু 26 সালে প্রথম পার্ট আসবে আর 27 সালের দ্বিতীয় পার্টটা। আর দুটা মুভিকে যদি হিট হতে হয় না, তাহলে এই দুটা মুভির বাজেটে দ্বিগুণ টাকা রিকভার করতে হবে, মানে $1 বিলিয়ন, 8000 কোটি টাকা বক্স অফিসে তুলতে হবে। মানে তোমরা একবার ভেবে দেখেছো কত বড় রিস্ক নিচ্ছে প্রডিউসার। সে কিন্তু এত বড় রিস্ক নিয়েও তার কোনো টেনশনই নাই, সে কিন্তু বলে দিয়েছে। কারণ তোমরা সবাই জানো এই মুভির প্রডিউসার কিন্তু বিং নামের একটা কোম্পানির তার হচ্ছে ওনার, মানে ইংরেজদের কাছে এই সিনেমাটা পৌঁছে দিতে চায়, ইন্ডিয়ার হিস্টোরিটা ইংরেজদের কাছে পৌঁছে দিতে চায়, এবং ইন্ডিয়ার যে সিনেমা আছে সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিচ্ছে। আমরা শুধু একবার ভাবনা চিন্তাধারা দেখো। আমি এই সিনেমায় রামায়ণ নিয়ে কথা বলবো না, রামায়ণ নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে এর ডিটেলস নিয়ে কথা বলবো, এটা কি কারণে ফ্লপ হতে পারে, এর কতটুকু হিট হওয়ার সম্ভাবনা আছে, এই সব কিছু নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। আমি শুধু এটাই বলেছি যে প্রডিউসারের একবার ভাবনার চিন্তা দেখো, সে পডকাস্টে এসে সব কিছু বলে দিচ্ছে, ফিল্মের বাজেট বলে দিচ্ছে, ফিল্ম কতদিন তৈরি হবে সেটা বলে দিচ্ছে। এর কিন্তু প্রথম পার্ট শুটিং শেষ হয়ে গেছে, এখন শুধু কিন্তু ভিএফএক্স এডিটিং এসবের কাজ চলেছে। মানে তোমরা একবার শুধু ভেবে দেখো কত বড় লেভেলের এই মুভিটা তৈরি হতে যাচ্ছে। এমনও তথ্য এসেছে যে ডুম যে কোম্পানিটা, সেটা কিন্তু টানা 365 দিন, মানে পুরো 1 বছর এটার ভিএফএক্স নিয়ে কাজ করবে, পরের বছরে এটা থিয়েটারে দেবে, তারপরে কিন্তু ফির আবার 365 দিন এর নেক্সট পার্টের উপর কাজ করা শুরু করে দেবে। মানে এভারজেন্সির যতগুলা পার্ট আছে সেতগুলা পার্টের ভেতরেও এই লেভেলের কিন্তু বাজেট একবারও ইউজ হয়নি। অ্যাভারেজেস ইন গেম, যেটা কিন্তু অ্যাভারেজেস সিরিজের সবচেয়ে বড় পার্ট ছিল, সেটার কিন্তু বাজেট ছিল $450 মিলিয়ন। সেখানে তোমরা একবার এই মুভির বাজেটটা দেখো, তোমার মাথা পুরো টাসকে খেয়ে যাবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি তোমাদের কি বোঝানোর চেষ্টা করেছি। আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি সেখানে তো 800 কোটি টাকায় টাচ করতে পারছে না, বড় বড় বিগ বাজেটের সিনেমা তো বাড়ার কথা দূরে দিলাম। তোমরা একবার ইন্ডিয়াকে দেখো, তারা কত বড় রিস্ক নিচ্ছে। জীবনে যদি তোমরা রিস্ক না নাও, তাহলে বেশি দূর এগিয়ে যাবে নাকি যাবে না সেসব তোমরা জানবে কিভাবে? রিস্ক তো প্রথমে নিতে হবে। আজ চাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এরকম দ্রুত এগিয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি রামায়ণের সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের সাথে দেখা হবে ওই ভিডিওতে। গুড বাই।